ভবানীপুরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বহু ভোটে পিছিয়ে আছেন। বহু ইয়েতে ভারতবর্ষের ইতিহাসে হয়তো এমন কোনো উদাহরণ নেই যেখানে বিরোধী দলনেতা সরাসরি শাসক দলের মানে মুখ্যমন্ত্রী প্রার্থীর সাথে লড়াই করছেন। এই ভবানীপুর, যেই ভবানীপুরে বিগত 2016 সালের নির্বাচন থেকে তুমি যদি ভালো করে ক্রিটিক্যালি অ্যানালাইজ করো, এখানে কিন্তু এখানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু আছেন। তিনি দুটো জায়গায় দাঁড়িয়েছেন ভোটে। এর আগে তিনি যখন 21-এ নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এবং কেয়ারটেকিং মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন, তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন না, সদ্য তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। এবার তিনি বিরোধী দলনেতা এবং সেই স্ট্রেচার নিয়ে তিনি হাই প্রোফাইল এপিসেন্টার ভবানীপুরে দ্বিতীয় প্রার্থী হয়েছেন। তার নন্দীগ্রাম তো সিকিউর সিট, তো গতবারই তিনি সিকিউর সিটে জিতেছিলেন, এবার তো আরো বেশি সিকিউর সিট, কারণ তার প্রতিদ্বন্দ্বী কার্যত নেই। প্রায় গড়পত্তা 61-62 হাজার নাম কাটা গেছে এই ভবানীপুরে। মমতা ব্যানার্জি যেতে কত ভোটে? 24-25 হাজার, এর বেশি নয়। 16 সালের নির্বাচন থেকে মমতা ব্যানার্জি ভবানীপুরে কার্যত নীতিগতভাবে হেরে আছে। ফলে এই জায়গায় খুব একটা স্বস্তিতে তিনি নেই। ওখানে কিন্তু বিজেপির একটা শক্ত হোল্ড 16 সাল থেকেই আমরা লক্ষ্য করেছি এবং ওটা গ্র্যাজুয়ালি বেড়েছে। 24-এর নির্বাচনে সেখানে 8টার মধ্যে 5টা ওয়ার্ডে হয়েছে এবং নিজের ওয়ার্ডে মমতা ব্যানার্জি 496 ভোটে পিছিয়ে ছিল। একজন করেছেন কি নাম, সিংহাম, আরেকজন উদাহরণ টানছেন পুষ্পা। আরে আমি বলছি, দুটো যুযুধান পলিটিক্যাল পার্টি তো বাঙালি অস্মিতা মাছ শাঁস নিয়ে দৌড়াদৌড়ি করছেন। তুমি দেখছো কালকে বাত্তু বসু 25 কেজি ওজনের কাতলা মাছ উঠিয়েছেন, অথচ তারা উদাহরণ টানছেন কাদের? নন বেঙ্গলি ফিল্মের, দক্ষিণ ভারতীয় ফিল্মের। জাহাঙ্গীররা ভোট লুটের আরেক নাম। এবং দেখবে এই সমাজ বিরোধীরা আবার তৃণমূলের বিধায়ক প্রার্থী। এবার দাবাং পুলিশ তো এলেন, তিনি জাহাঙ্গীরকে ভোটে কালকে নাকে খত দিয়ে ভোটটা সুস্থভাবে করাতে পারবেন কিনা কালকে নির্বাচনটা আমরা দেখতে পাবো। বাঙালির রাজ্যে বাঙালি একটা পুলিশকে আমরা খুঁজে পেলাম না জাহাঙ্গীরদের পায়ে বেড়ি দিয়ে বাঙালিদের হত্যা রক্তপাত আটকে একটা সুস্থ ভোট করানোর। জাহাঙ্গীর, শাহজাহান, নূরজাহান, এই পশ্চিমবঙ্গের যে তুমি এই মহান পুরুষদের নাম বলছো, যাদেরকে এখন বিদ্যাসাগর রামমোহনের চাইতো আগে রাখে তৃণমূল, মানে বাঙালি অস্মিতার যারা মুখ, অন্যতম মুখ, এই মানুষগুলো ভোট লুট করে বলে, সন্ত্রাস করে বলেই মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জিরা কলকাতায় বসে রাজত্ব করে। সব কথা। ভবানীপুরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বহু ভোটে পিছিয়ে আছেন। বহু ইয়েতে এমনও আছে, তোমাকে আমি যদি ডেটা পরিসংখ্যানগুলো তোমাকে দেখাই, যে এই ওয়ার্ডগুলো ভবানীপুরের যে 8টা ওয়ার্ডের মধ্যে লাস্ট নির্বাচনে 5টা ওয়ার্ডে, লোকসভা নির্বাচনে 5টা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। 2টো ওয়ার্ডে ভোটের মার্জিনকে কাজে লাগিয়ে শাসক দল কিন্তু মুখ রক্ষাটা করেছিল এবং তার মধ্যে দুটোই হচ্ছে সংখ্যালঘু ওয়ার্ড। একটা হচ্ছে 77 সম্ভবত, আমি যদি ভুল না হই, আর একটা হচ্ছে তোমার 82। এই দুই জায়গায় এবার যে প্রায় 50 হাজারের উপরে ভোটার লিস্টের নাম বাদ গেছে ভবানীপুর থেকে SIR-এ, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এই ভবানীপুরের দুটো ওয়ার্ড, যেই দুটো ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে 73, একটা হচ্ছে 82। এই 73-এ শামিমা রহমান 12,225 ভোটে লিড রেখেছিল, আর ফিরহাদ হাকিমের 82-তে 3224টা ভোট। এই 24,000-এর মতো একটা লিড থাকে মোটামুটি। আর তুমি যদি বাকি ওয়ার্ডগুলো দেখো, 63, 74, 71, 70, 72, এই যে ওয়ার্ডগুলো, এখানে মূলত 42% বাঙালি হিন্দু ভোট ওখানে, আর 34% অবাঙালি হিন্দু ভোট, 24% মুসলিম ভোট। এইটা হচ্ছে ডেমোগ্রাফিক প্যাটার্ন। দুটো ওয়ার্ডে 45 এবং 42% কাছে পিঠে গুজরাটি আছে, যে গুজরাটি নিয়ে এদের সাংসদ, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সে সাংঘাতিক কথায় গুজরাটি মহলকে কিন্তু সাংঘাতিক পরিমাণে ওখানে বিক্ষুব্ধ করে তুলেছিল।
এই ভোটগুলো যদি তুমি ভালো করে দেখো, এই ভোটগুলোতে মধ্যে 63 নম্বর ওয়ার্ডে 41% মুসলিম, 50% অবাঙালি, 8% বাঙালি। 72-এ এই ওয়ার্ডটা দোদুল্যমান, এখানে 56% বাঙালি, মূলত হিন্দু বাঙালি, 41% অবাঙালি আর 3% মুসলিম। এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার বলছি, 47,111 জন ভোটার লিস্টের নাম বাদ গেছে ওই জায়গাতে, আর এডুকেশনে বাদ গেছে 14,154। প্রায় গড়পত্তা 61-62 হাজার নাম কাটা গেছে এই ভবানীপুরে। মমতা ব্যানার্জি যেতে কত ভোটে? 24-25 হাজার, এর বেশি নয়। এমনকি 2016 সালের যদি নির্বাচনটা ভালো করে লক্ষ্য করো, সেখানে চন্দ্র বসু এবং ওই তোমার দীপা দাসমুন্সির সম্মিলিত ভোট মমতা ব্যানার্জির থেকে বেশি ছিল। এমনকি তার পরের নির্বাচন কমিশনগুলো যদি ভালো করে লক্ষ্য করো, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি তার নিজের ওয়ার্ডে পিছিয়ে ছিল। এই এই জায়গায় দাঁড়িয়ে আমি এই জন্য বারবার বলছি, 16 সালের নির্বাচন থেকে মমতা ব্যানার্জি ভবানীপুরে কার্যত নীতিগতভাবে হেরে আছে। ফলে এই জায়গায় খুব একটা স্বস্তিতে তিনি নেই। আর অনেকেই এটা জানে না, এই ওয়ার্ডগুলোর মধ্যে 70 নম্বর ওয়ার্ড, সেই 70 নম্বর ওয়ার্ডে একটা সময় অসীম বসু, তিনি বিজেপি থেকে কাউন্সিলর হয়েছিল, পরে তাকে ভয় দেখিয়ে ঠেকিয়ে নিয়ে চলে আসা তৃণমূলে। ফলে আমি আবারও বলছি, ওখানে কিন্তু বিজেপির একটা শক্ত হোল্ড 16 সাল থেকেই আমরা লক্ষ্য করেছি, এবং ওটা গ্র্যাজুয়ালি বেড়েছে। 24-এর নির্বাচনে সেখানে 8টার মধ্যে 5টা ওয়ার্ডে হয়েছে, এবং নিজের ওয়ার্ডে মমতা ব্যানার্জি 496 ভোটে পিছিয়ে ছিল। আমি তোমাকে এই পরিসংখ্যানটাও দিয়ে রাখলাম। ফলে যে 77 এবং 82 নম্বর ওয়ার্ড বাদ দিলে বাকি সব কটা ওয়ার্ড যেভাবে মমতা ব্যানার্জি ধারাবাহিকভাবে পিছিয়ে ছিল 24-এর নির্বাচনেও, তাতে মমতার দল কিন্তু স্বস্তিতে নেই, এবং ওদের উপরে বিস্ফোরণটাই একটা ডায়মন্ড হারবার মডেল। মানে যেই জাহাঙ্গীরকে নিয়ে এত প্রশ্ন উঠছে, ডায়মন্ড হারবারের একচ্ছত্র অধিপতি এবং অভিষেক ঘনিষ্ঠ নয়, অভিষেকেরই লোক, ঘনিষ্ঠ নয়, অভিষেকেরই লোক, অভিষেকের সৈনিক। তিনি নিজে গর্বের সাথে বলেন, আমি অভিষেকের সৈনিক। আমি বলছি যে এই এহেন একটি লোক সাধু পুরুষ হবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি না। প্রশ্ন হচ্ছে যে ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ভোট লুট বা সন্ত্রাসের নামান্তরে পরিণত হয়েছিল বিগত লাস্ট নির্বাচনটায়। তোমরা জানো, লাস্ট নির্বাচনে ওই ডায়মন্ড হারবারে প্রায় একটা হিসাব আমরা দেখছিলাম যে এইরকম সিট 8 থেকে 9টা পাওয়া যাবে, যেখানে 99% বেশি ভোট পেয়ে অভিষেক জিতেছিল লোকসভায়, এবং প্রায় 178টা এমন পোলিং বুথ আছে যেখানে 90% বেশি ভোট পেয়েছে, এবং 527টা এমন বুথ আছে যেখানে 75% উপরে ভোট পেয়েছে অভিষেক। অর্থাৎ কার্যত বিরোধী শূন্য ভোট মেশিনারিটাকে কন্ট্রোল করতো এই জাহাঙ্গীররা। এই যে জাহাঙ্গীর, শাহজাহান, নূরজাহান, এই পশ্চিমবঙ্গের যে তুমি এই মহান পুরুষদের নাম বলছো, যাদেরকে এখন বিদ্যাসাগর, রামমোহনের চাইতো আগে রাখে তৃণমূল, মানে বাঙালি অস্মিতার যারা মুখ, অন্যতম মুখ, এই মানুষগুলো ভোট লুট করে বলে, সন্ত্রাস করে বলেই মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জিরা কলকাতায় বসে রাজত্ব করে, সব কথা। ফলে এই জাহাঙ্গীরকে কালকে ইউপির থেকে আসা, ইউপির ভূমিপুত্র অজয় পাল শর্মা, যাকে ইউপিতে বলা হয় এনকাউন্টার স্পেশালিস্ট, তাকে নিয়ে আসা হলো এখানে, এনে মানে ওই ভোট লুটের যে অন্যতম মেশিনারিজ মডেল এই ডায়মন্ড হারবার, তাকে কন্ট্রোল করার ব্যবস্থা করা হলো দাবাং পুলিশ দিয়ে। এতে এক প্রকারে হয়তো আপাতত মনে হচ্ছে যে এবার ভোট সন্ত্রাসে এই রাজ্যের 2018 থেকে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান, কার্যত এখানে বিরোধীরা ভোট দিতে পারেনি। 2018 সালে 1,75,00,000 ভোট দিতে পারেনি। তোমরা যদি পরিসংখ্যানটা একটু ভালো করে তলিয়ে দেখো, এই 2018 থেকে, যেখানে 2018-তে সোজাসুজি 155টা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভোটে, এবং সেটা ভোটের সময়,
ভোটের আগে এবং ভোটের পরে তো তার হিসাব নেই, অগন্তি। কত মানুষ যে এখনো ঘর ছাড়া, ফিরতে পারেনি। আর 110% অভিযোগ বাড়িয়ে 2023-এ একই পঞ্চায়েত নির্বাচনে শাসক শুধরে যায়নি। 18-তে সন্ত্রাস করে 19-এ এই শাসক সন্ত্রাস, পঞ্চায়েতে সন্ত্রাসের জন্য ব্যাপক সাংসদ নির্বাচনে হেরেছিল, তারপরেও শুধরে যায়নি। কারণ দলে শুধরবে এটা কি করে? দলটা তো চলে সমাজ বিরোধীদের দিয়ে, সমাজ বিরোধীরা নেতা এখানে। সেই সন্ত্রাস উত্তরোত্তর বৃদ্ধি হয়ে 327-এ চলে যায় 2023-এ। আর ঠিক তুমি যদি 2016-র বিধানসভা নির্বাচনটা লক্ষ্য করো, সেখানে 172টা তৃণমূলের বিরুদ্ধে ভোটের সময় সন্ত্রাসের অভিযোগ রেজিস্টার্ড হয়েছিল, যেটা এক লাফে প্রায় 62% বাড়িয়ে দিয়ে শাসক বিরুদ্ধে 2021-এর অ্যাসেম্বলি নির্বাচনে অভিযোগটা দাঁড়িয়েছিল 278-এ। আমি কেনই পরিসংখ্যানগুলো দিলাম, মানে শাহজাহানরা ভোট লুটের আরেক নাম, জাহাঙ্গীররা ভোট লুটের আরেক নাম। এবং দেখবে এই সমাজ বিরোধীরা আবার তৃণমূলের বিধায়ক প্রার্থী। এবার দাবাং পুলিশ তো এলেন, তিনি জাহাঙ্গীরকে ভোটে কালকে নাকে খত দিয়ে ভোটটা সুস্থভাবে করাতে পারবেন কিনা কালকে নির্বাচনটা আমরা দেখতে পাবো। কিন্তু বাঙালির কলঙ্কিত অধ্যায়ের একটা নতুন পালক যে যুক্ত হলো, তোমাকে আমি এটুকু বলতে পারি। কারণ বাঙালির রাজ্যে একটা পুলিশকে আমরা খুঁজে পেলাম না জাহাঙ্গীরদের পায়ে বেড়ি দিয়ে বাঙালিদের হত্যা রক্তপাত আটকে একটা সুস্থ ভোট করানোর। অথচ এই বাঙালি ভারতবর্ষের প্রথম নির্বাচনের কমিশনার ছিলেন সুকুমার সেন, যার 85% অশিক্ষিতদের, ভারত স্বাধীন হওয়ার পরে 85% অশিক্ষিত 1952 সালে সাকসেসফুলি ভোট করিয়ে দিয়েছিলেন তিনি। অথচ আজকে বাঙালি কোথায় দাঁড়িয়ে গেছে? তৃণমূলের রাজত্বে। দ্বিতীয় এবার প্রশ্নটা হচ্ছে যে দাবাং পুলিশ যা করলেন প্রার্থীর বাড়িতে গিয়ে, সেটা সংবিধান প্রদত্ত, নাকি তার পাল্টা প্রার্থী যেটা বললেন সেটা সংবিধান প্রদত্ত? আমি বলছি দুটো একটারও সংবিধানের কোনো গ্রহণযোগ্যতা নেই। ভোটের সময় এই যে একজন আইপিএস গিয়ে প্রার্থীকে বলছেন, প্রথম কথা, একজন পুলিশ অফিসারের কাউকে অপরাধী প্রমাণ করার জায়গা সংবিধানে নেই। কোর্ট বলবে তুমি অপরাধী না অপরাধী, সেটা তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু প্রার্থী যেটা বললেন পাল্টা, সেটাও একজন প্রার্থী কেন কোনো একজন এই দেশের নাগরিক বলতে পারে না। অর্থাৎ এই যে যুযুধান দুটো গোষ্ঠী যে কথাগুলো চালান করছে, উত্তপ্ত করছে ময়দানটা, তাতে কালকের ভোট নির্বাচনটা আদৌ সুস্থ হবে কিনা আমার অনেক সন্দিহান আছে। দ্বিতীয় দেখো যে দুজনই উদাহরণ টেনেছেন, একজন করেছেন কি নাম, সিংহাম, আরেকজন উদাহরণ টানছেন পুষ্পা। আরে আমি বলছি দুটো যুযুধান পলিটিক্যাল পার্টি তো বাঙালি অস্মিতা, মাছ শাঁস নিয়ে দৌড়াদৌড়ি করছেন। তুমি দেখছো কালকে বাত্তু বসু 25 কেজি ওজনের কাতলা মাছ উঠিয়েছেন, অথচ তারা উদাহরণ টানছেন কাদের? নন বেঙ্গলি ফিল্মের, দক্ষিণ ভারতীয় ফিল্মের। বাঙালি অস্মিতা নিয়ে এই রাজনৈতিক দলগুলো যে কার্যত শুধু ইস্যু করছে, বাঙালি অস্মিতাকে সম্মান করছে না, তাতে এটা পরিষ্কার। আমি এটা একটা সাইড বললাম। বিশেষ করে শাসক দল, বিরোধীরা তো বাঙালি অস্মিতা নিয়ে সেই অভিযোগের খণ্ডন মাত্র করেছিল। বিজেপি, তৃণমূল তো বাঙালিদের পার্টি, মোটামুটি ভূভারতে বুঝিয়ে দিয়েছে। আসমত হিমাচল একমাত্র বাঙালি দরদি পার্টি যারা বাঙালিদেরকে সাংসদ প্রার্থীও করেন না। এক বর্ণ বাংলা না জানলেও তৃণমূলের সাংসদ হওয়া যায়, অথচ তারা বাঙালির পার্টি। ঠিক আছে, এই যে বাইনারিটা সেট আপ করে দিয়েছে, তাতে পরিষ্কার যে ওই ঠিক গৌরকিশোর ঘোষ সাংবাদিক একটা কথা বলতেন, পশ্চিমবঙ্গ প্রমোদ তরণী। এই যে প্রচন্ড প্রমোদ তরণীতে আমরা ভাসছি, তার ভোট রঙ্গেও পালে হাওয়া দিয়েছে। আজকে অন্য রাজ্যের পুলিশ, সাজোয়া গাড়ি, কাশ্মীরের সেন্ট্রাল ফোর্স এসে আমাদের ভোট করে দিচ্ছে, আর আমরা মাছে ভাতে বাঙালি ভোট সন্ত্রাসের উল্লেখযোগ্য ফার্স্ট বয়ের রূপ নিয়ে ফেলেছি ভারতবর্ষে। কংগ্রেস যদি তুমি বলো, আমি যদি অল ইন্ডিয়া পার্টি তো কংগ্রেস, তাদের এ রাজ্যের ভূমিকাটা কি? হাইকমান্ড আসলেন, এসে তোমার পালে হাওয়া দিলেন। রাহুল গান্ধী বেশ কয়েকটা সমাবেশ করলো, তারপরে দেখলে উজ্জীবিত হলো। অল ইন্ডিয়া পার্টির কিছু কম্পালশন থাকে। এবার বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, তার তো অলওয়েজ তার একটা পরজীবী ক্যারেক্টারই আছে, পরগাছা ক্যারেক্টার।
যে সেন্ট্রালে হেডমাস্টার আসলে পরেই তারা জেগে ওঠে, তারপরে ঘুমিয়ে পড়ে। তাও রক্ষে যেই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী দল নামক যে একটি বস্তু আছে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। আই মিন টু সে এখানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু আছেন, তিনি দুটো জায়গায় দাঁড়িয়েছেন ভোটে। এর আগে তিনি যখন 21-এ নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এবং কেয়ারটেকিং মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন, তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন না, সদ্য তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। এবার তিনি বিরোধী দলনেতা এবং সেই স্ট্রেচার নিয়ে তিনি হাই প্রোফাইল এপি সেন্টার ভবানীপুরে দ্বিতীয় প্রার্থী হয়েছেন। তার নন্দীগ্রাম তো সিকিউর সিট, তো গতবারই তিনি সিকিউর সিটে জিতেছিলেন, এবার তো আরো বেশি সিকিউর সিট, কারণ তার প্রতিদ্বন্দ্বী কার্যত নেই, উড়িয়ে দিয়ে চলে যাবেন তিনি ঝড়ে। এই জায়গায় দাঁড়িয়ে তাও কিছুটা আজকে হতশ্রী দশার থেকে তারা ফিরেছেন, কিন্তু অল ইন্ডিয়া পার্টির কিছু কম্পালশন থাকে। তারপরে আমি একটু বলছি যে এই সারা ভারতবর্ষের একটা অভিনব মানে ভর কেন্দ্র তৈরি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের। দেখো, আমি অনেকগুলো নির্বাচন ক্লোজ দেখেছি, 2009 প্রচন্ড ক্লোজ নির্বাচন দেখেছি। এ যাবৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ানক নির্বাচন 2009। মমতা ব্যানার্জি বিপুল সাফল্য পেয়েছিল, একটা এমপির থেকে 19টা এমপিতে দাঁড়িয়েছিল। তখন ভারতবর্ষের সরকারে কংগ্রেস, ওই সময় যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ হয়ে না ভোটটা করতো, আজকে মমতা ব্যানার্জি থাকতেন না। আমরা 11 দেখেছি, আরো ভয়ানক নির্বাচন। মমতা ব্যানার্জি পরিবর্তন বাংলায় নতুন অধ্যায় শুরু করলেন, 34 বছর বাম শাসনকে সরিয়ে ভোট দিতে পেরেছিল মানুষ, ভোট সন্ত্রাসটাকে আটকেছিল নির্বাচন কমিশন। আজকে লাস্ট 15 বছর এই প্রথমবার দেখছি আমরা একটা আঁটোসাঁটো নির্বাচন ব্যবস্থা। কারণ মাঝখানের 15 বছরে বলাই হতো পশ্চিমবঙ্গে কোন নির্বাচন কমিশন ভোট করেনি, কোনো ভোট করতে পারেনি, শাসক এখানে ভোটটা করিয়ে নিয়েছে। এবার যদি কালকের নির্বাচনটা একটা বড় অ্যাসিড টেস্ট, মাথায় রাখতে হবে 142টা সিট, যে 142টা সিটে কিন্তু মমতা ব্যানার্জি রীতিমতো কন্ট্রোলিং পাওয়ার। এই 142টা সিটে 12 লক্ষ ভোটারের নাম এসআইআরে কাটা গেলেও এখানে 38 লক্ষ বেশি ভোট 2021-এই মমতা ব্যানার্জি পেয়ে গেছিল 142টা সিটে। এই 142টা সিট সবচাইতে উত্তেজনাপূর্ণ। এই 142টা সিট শেষ দফা যেটা এবার হচ্ছে, সেখানে সবচেয়ে বেশি হিংসার অভিযোগ লাস্ট 15 বছরে আমরা পেয়েছি। এই সিটটায় যদি যুদ্ধম পরিস্থিতিতে যেটা করতে চাইছে নির্বাচন কমিশন, ইতিমধ্যে তুমি জানো যেসব শাসক দলের ঘনিষ্ঠ নেতা কাউন্সিলররা থ্রেট করেছে, তারা সব ভিতরে টাটা বাই বাই। আজকে আরো কিছু অ্যারেস্ট হয়ে যাবে। তোমরা জানো রীতিমতো মানে প্রায় 1400-1500 বা 2000-এর উপরে বোধহয় অ্যারেস্ট হয়ে গেছে, ঠিক আছে, যারা মবকে মানে কোনো রকম ভাবে ডিস্ট্রাক্ট করতে পারে